হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে আবার একটা বানালাম নতুন রেসিপি। আলু আর ফুলকপি দিয়ে আমি পাতলা করে মাছের ঝোল বানাচ্ছি। তো এরকম করে মাছের ঝোল বানালে না খেতে ভীষণ ভালো লাগে, আর সবসময় একই রকম খেতে ভালো লাগে না। তো প্রথমে দেখো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো একটু বেশ বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি মাছের তেলের সাথে সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, নামিয়ে নেব। একইভাবে যে টুকরো করে আমি ফুলকপিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম একটু হালকা ভাপিয়ে, তো ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াতে আর একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। তো মশলার মধ্যে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, ধনিয়া একসাথে পেস্ট করে নিয়েছি। আর আমি মশলার সাথে সামান্য পরিমাণ রাঁধুনি দিয়েছি। তো আমার কাছে রাঁধুনির ফ্লেভারটা খুবই ভালো লাগে, আর আমার কাছে খেতে ভীষণই ভালো লাগে, তার জন্য দিয়েছি। তো তোমরা যদি না পছন্দ করো নাও দিতে পারো। মশলাটা দিয়ে একটু বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিব এর মধ্যে লবণ। যেহেতু একটু পাতলা ঝোল করব, তো একটু লবণটা পরিমাণ বুঝে দিতে হবে। আর দিয়ে দিব এখন পরিমাণ মতো হলুদ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এতে করে সবজির যে টেস্টটা আছে টেস্টটাকে ব্যালেন্স করবে। তো চিনিটা পরিমাণ বুঝেই দিবে। এখন মশলাটা আরও বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, তো তেলেও ছেড়ে দিয়েছে। এখন এই মশলাটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিগুলো। এখন মশলার সাথে বেশ সুন্দর করে আমি আলু ফুলকপিগুলো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এতে করে যে ফুলকপির মধ্যে যে তেলটা থাকে সে তেলটা মশলার সাথে মিশে যাবে, আর ফুলকপিগুলো সুন্দর খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। যেহেতু আমি একটু ঝোল ঝোল বানাবো, তো জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। মশলাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, কারণ আলুগুলো যেহেতু একটু বড় সাইজের করে কাটা আছে, তো আলুগুলোকে একটু সেদ্ধ করতে হবে। তো সবজিটা দেখো রেডি হয়ে গেছে। এখন উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই গরম মশলার গুঁড়োটা আমার বাড়িতে করা, আমি কোনো কেনা গুঁড়ো ব্যবহার করছি না। তো যেহেতু বেশিরভাগ আমি বাড়িতে তৈরি করা মশলা দিয়ে রান্না করি, গুঁড়ো মশলার মধ্যে শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাই থাকে। তো খেতে কিন্তু ভীষণ টেস্টি আর